চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়ালো গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। রোগী মৃত্যুর প্রতিবাদে হাসপাতালে আসবাব আছড়ে ফেলে প্রতিবাদ জানালেন রোগীর পরিজনরা। মৃতের নাম সুজয় সরকার, শিলিগুড়ির রাঙাপানি এলাকার বাসিন্দা। গত বুধবার শিলিগুড়ি থেকে ট্রেনে চেপে গঙ্গারামপুরের শ্বশুরবাড়ি আসবার পথে অসুস্থ হয়ে পড়েন যুবক। এরপর শ্বশুরবাড়ির লোকজনেরা বুধবার বিকেলে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। এরপর রাতে রোগীর অসুস্থতা বৃদ্ধি হলে রক্তের প্রয়োজনীয় কথা জানান হাসপাতাল কর্তৃপক্ষ। প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করা হয়। এরপর বৃহস্পতিবার দুপুরে রোগীর মৃত্যু ঘটে। অভিযোগ চিকিৎসার গাফিলতি এবং চিকিৎসকের গাফিলতির জেরে মৃত্যু হয়েছে রোগীর। এই বিষয়ে মৃতের শ্বশুর কৃষ্ণ সরকার জানান, কালকে রাত্রে আমাদের ওখানে বসতেছিলাম, তখন এই সিভিক ভলেন্টিয়ার এরা চেয়ারটা উল্টা করে রাখে। সেই অভিযোগে আমি আজকে চেয়ার টেবিল এরকম করছি। আমাদের পেশেন্ট কিছুই বলতে খালি হঠাৎ করে একটু মাথা ঘুরা ছিল, হালকা বমি হয়েছিল, আদার্স কিচ্ছু হয়নি। এই জন্য আমি রুগীটাকে কালকে বিকাল 3টায় ভর্তি করি। ভর্তি করার পরে রাত্রি 10টার দিকে ডাক্তার বললো রক্ত লাগবে, এমার্জেন্সি রক্ত। আমি বলে আসলাম, রাত্রে রক্ত পুশ করেনি, গাফিলতি করে সেই রক্ত পুশ করলো আজকে সকাল 10টা-11টার দিকে। তার জন্য ডাক্তার জানার ফাঁসি চাই। আচ্ছা, আপনারা যে বলছেন যে রোগীর যে এরকম জরুরি অবস্থা, সেটা কি হাসপাতালের পক্ষ থেকে আপনাদের বলা হয়েছিল? না, আমাদের কিছু বলেনি। এফআইআর করা হয়েছিল? না না, এবার করেনি, কিছু করেনি। আমি নিজেই বলেছিলাম ডাক্তারবাবুকে যে ডাক্তারবাবু কোথায় নিলে ভালো হবে আপনি বলেন। বললে আমি জানি না, ওনা ব্যস্ত, নার্সিং হোমে ব্যস্ত, আমাকে এখানে দৌড়াতে তো ওখানে দৌড়াতে হচ্ছে। আমি ব্যস্ত, কথাই বলে না, 1 মিনিট টাইম দেয় না কথা বলতে। ডাক্তারের বিরুদ্ধে কি অভিযোগ করবেন? হ্যাঁ, অভিযোগ তো করবোই। থানাতে করবেন? হ্যাঁ, থানাতেও করবো। আমরা ডাক্তারের একটা সাজা চাই, আর ডাক্তার সাজা চাই। মেয়েটার যে পরিস্থিতি এখন, স্বামীটা মারা গেল, তার জন্য সে ডাক্তার কি এখন শাস্তি পাবে, সেই শাস্তিটা হোক। আমার মেয়ে হয় অর্পিতা সরকার। এ বিষয়ে মৃতের স্ত্রী জানান, তারপরে ভর্তি নিল, তারপরে বললো রক্ত লাগবে, রক্ত দিছি, একটু আগে আসছিলাম, ঢুকতে চাইলাম, ঢুকতে দিল না, দেখতে দিল না। কেন তখন বললো না? তার মানে মরা মানুষকে রক্ত দিছে, এখন বলতেছে ফোন করে মারা গেছে। আমার 7 মাসের বাচ্চা আছে। বাবা বলতো এখানে রাখবো না, আনিয়ে যান। কেন বললো না? আমাদের জানাইনি কাউকে। নিয়ে যান, আমাদেরকে বললো না। আপনারা কি মনে করছেন চিকিৎসার গাফিলতি হয়েছে? চিকিৎসার গাফিলতিতে মারা গেছে। বলতো পারবে না, আমাদের বলে দিত কোথাও নিয়ে যাও, আমরা নিয়ে চলে যেতাম। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।